এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে। এটা আপনার না, এটা আল্লাহ তাআলার। ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। সচ্ছলরা আমার কথায় রাগ করবেন না, নিজেকে মিলিয়ে নেবেন। মাসে যিনি 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বেতন পান, তারা কঠিন দিনগুলোতে 5, 10, 15,000-এর পুরোটাই দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন, আমার তো এক মাসে 1 কোটি টাকা, আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে? আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন। তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে, যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। আঠালের মতো লেগেছিল কেউ কেউ 1 কাপ চা খাওয়ার দাওয়াত, যখন সাড়া দিতে পারলাম না বলে যে 5টা মিনিটের জন্য আসবো উনার বাসায় যদি 1 কাপ চা খাইতে পারে, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল এক অ্যামাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি। বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে, আয়সা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন, বলার সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বড় হাতেই দিব, শুধু আপনারা বললেই পেয়ে যাবেন। তাতেও হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এইরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা, এরপরে আল্ট্রাসাউন্ড করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা, সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে, এনজিওগ্রাম, এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল, তখন বলেছি কালু সালামা। আমরা বিশ্বাস করি ঈমানদারদের, যারা ঈমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাআল্লাহ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে ইনশাআল্লাহ। স্বচক্ষে এগুলা দেখা যাচ্ছে। তো এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল, মানবিক, দরদি, মায়াবী করে দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু অ্যাক্সিড করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয় আলহামদুলিল্লাহ। এখন যে বিশ্লেষণ করার করতে থাকুক।
আমাদের আসে যায় না কিছুই।